নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা হেলদি পরোটার রেসিপি নিয়ে। সেই জন্য প্রথমে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখানে আমি চিকেন কিমা করে লেবু আর আদা রসুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। সেইটা এই তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। চিকেন এইভাবে একদম লো ফ্লেমে একটু আমি ভাজা ভাজা করে নেব, যাতে চিকেনগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এমনভাবে একটু ভাজা ভাজা করে নেব। চিকেন আমি লো ফ্লেমে 3-4 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি। চিকেনগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কর্ন। সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চিকেনের সঙ্গে ভেজিটেবলসগুলো মিশিয়ে 2-3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ব্যাটারটা রেডি করে নেব। সেজন্য নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 1/2 কাপ দুধ, আর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা আমি ভালো করে পরিমাণ মতো জল দিয়ে একদম স্মুথ ব্যাটারটা রেডি করে নিয়েছি। কড়াই গরম করে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। একদম লো ফ্লেমে আমি পরোটাগুলো ভেজে নেব। এবার সাঁড়াশির সাহায্যে ভালো করে ঘুরিয়ে পাতলা করে দেব। পরোটাটার একটা পিঠ ভাজা হয়ে গেলে এবার আমি আস্তে করে উল্টে দেব। এবার আগে থেকে চিকেন আর ভেজিটেবলস দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এবার আস্তে করে উপরে একটা চিজের স্লাইসেস দিয়ে দেব। এইভাবে দিয়ে পরোটাটাকে এইভাবে আস্তে করে মুড়ে দেব। এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে রাখবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একইভাবে আমি আরো একটা পরোটা ভেজে নেব। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। একইভাবে এই পরোটাটারও একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেন আর ভেজিটেবলসের পুরটা। একইভাবে দিয়ে দেব আমি চিজের স্লাইসেস। এবার আস্তে করে আমি পরোটাটা রোল করে দেব এভাবে। এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে রাখবো। হেলদি অ্যান্ড ইজি পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে। আমার এই পরোটা তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই খেতে
খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।